সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিয়ে আজকে কথা বলবো। আপনারা যারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বিন্দু মাত্র আপনাদের কনফিউশন আছে, বিন্দু মাত্র আপনাদের ডাউট আছে, বিন্দু মাত্র আপনাদের নেগেটিভ একটা ফোর্স আপনাদের ব্রেনে কাজ করছে, সে নেগেটিভ ফোর্সটাকে আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর আপনাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই বাংলাদেশের একমাত্র ভরসা স্থল হয়ে যাচ্ছে বর্তমানে। আমি আপনাদেরকে বলছি বন্ধুরা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিয়ে আমি মোর দেন হান্ড্রেডস ভিডিও আমার চ্যানেলে আসলে আপলোড করেছে, আপনারা দেখতে পারেন। এই চ্যানেলের অনেক ভিডিও, মানে আমি বলবো যে মোর দেন 100 ভিডিওস হচ্ছে যে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীকে নিয়ে। আমরা বুঝেছিলাম যে যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার পজিশন থেকে সরে গিয়েছিল, সেদিনই আমাদের টার্গেট ছিল যে সেনাবাহিনীর অবস্থানটা বুঝার, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের অবস্থানটা বুঝার। কিন্তু আজকে বন্ধুরা আপনাদেরকে আমি যে তথ্যগুলো দিব, সে তথ্যগুলো একটু বোঝার চেষ্টা করেন আপনারা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাইলেই এখন অনেক কিছু করতে পারবে না। যখন একটা দেশের এই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়, যখন একটা সেনাবাহিনীর দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যখন একটা সেনাবাহিনীর একটা পোরশন স্বাধীনতার বিরোধী শক্তি হয়ে যায়, এবং সেখানেও দেখা যাচ্ছে যে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তারা যখন স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে দাঁড়িয়ে যায়, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দ্বারা সবগুলা ক্যান্টনমেন্ট কন্ট্রোল করা পসিবল নয়। কিন্তু তিনি চেষ্টা করছেন যতটুকু সম্ভব, তার চেষ্টার বলে এখন পর্যন্ত ক্যাম্পগুলাতে সেনা ক্যাম্পগুলা টিকে আছে, নতুবা এতদিনে মারামারি কাটাকাটি গোলাগুলি শুরু হয়ে যেত। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম যে মেজর জেনারেল ফয়জুর শুধু তিনি যে আপনার জেনারেল থেকে মেজর জেনারেলেই তিনি পদোন্নতি হয়েছে তা নয়, তাকে দেখা গেছে যে ডিজিএফআই এর মহাপরিচালক করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে। ডিজিএফআই এর মহাপরিচালক মানে বুঝেন, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্স অফ ইন্টেলিজেন্স, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক বানিয়ে দিয়েছে তাকে। তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশের সেনাবাহিনীতে এত বড় পজিশনে তিনি, এই পজিশনে থাকার পরে আপনারা চাইলেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেখা যাবে যে এই পরিস্থিতি 100% কন্ট্রোল করতে হবে। আপনি যদি খেয়াল করে দেখেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন পর্যন্ত কি করেছেন, দেখেন তিনি রাষ্ট্রপতিকে কিন্তু তার অবস্থানে ধরে রাখতে পূর্ণ যে অবস্থানটা নিয়েছেন, তার ফলশ্রুতিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি টিকে আছে। তার ফলশ্রুতিতেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে আপনার যে সংবিধানকে যেভাবে তারা কবর দিবে বলে চিল্লাচ্ছিল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যদি এখানে স্ট্যান্ড না থাকতো তাহলে কিন্তু সংবিধানের উপর আঘাত হানতে পারতো, এখন পর্যন্ত পারছে না। আমি বলবো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, অন্যদিকে হচ্ছে বিএনপি, এই দুটি বলয়ের কারণে কিন্তু সংবিধানে এই জামাত ইসলাম হাত দিতে পারেনি এখন পর্যন্ত। খেয়াল করে দেখুন, এই সেনানিবাসে আপনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বঙ্গবন্ধুর ছবিটাকে কিন্তু এখনও কিন্তু দেয়ালে টাঙিয়ে রেখেছেন। আপনারা জানেন বঙ্গভবনের মতো জায়গায় দেখা গেছে যে মাহফুজ আলমরা কিভাবে আসলে ছবিগুলা সেখান থেকে তুলে নিয়েছে, কিভাবে নিয়েছে, একমাত্র এই সেনা কর্মকর্তারা জেনারেল ফয়জুর মতো আপনার যারা বড় উচ্চ পদস্থ কর্মকর্তারা বসে আছে এবং স্বাধীনতার বিরোধী শক্তি, বঙ্গবন্ধুর বিরোধী শক্তি হিসেবে কাজ করছে, তখনই কিন্তু আসলে মাহফুজ আলমরা এই কাজগুলো করছে। বন্ধুরা, আপনাদেরকে আমি এতটুকু বলবো, আপনারা পূর্ণ বিশ্বাস রাখুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আমরা মোটিভেট করার চেষ্টা করব, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আমরা সাপোর্ট দিয়ে যাব। দেখুন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভিতরে অনেক কাজ করছেন। আজকে আওয়ামী লীগের এত নেতা কর্মীকে দেশ থেকে বের হতে কে সাহায্য করেছে, কিভাবে গিয়েছে তারা দেশের বাইরে, একমাত্র সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দায়িত্ব, মানে তার দায়িত্বশীল ভূমিকার জন্যই আসলে তারা দেশ থেকে ত্যাগ করতে পেরেছেন। এবং অনেক নেতাকর্মীরা এখনও যারা কিনা সেনা ক্যাম্পে আছেন, যদি কেউ থাকেন, এই যে তত্ত্বাবধান, তাদেরকে লুক আফটারের বিষয়টা কে করেছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান করেছেন। আজকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পর বিন্দুমাত্র কোনো আপনাদের নেগেটিভ ফিলিংস রাখবেন না। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমাদের পূর্ণ রিসার্চের যে ফসল সেটা আপনাদেরকে আজকে আমি দিলাম। আমি আপনাদেরকে বলছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি হচ্ছে বর্তমানের মাস্টার মাইন্ড। তিনি ভিতরে অনেক কিছু করছেন, যতটুকু সম্ভব হচ্ছে তিনি করে যাচ্ছেন। আর যেগুলা করতে গেলে মারামারি দাঙ্গা শুরু হয়ে যাবে ক্যাম্পগুলোতে, সেই কাজগুলো তিনি অ্যাভয়েড করার চেষ্টা করছেন। বন্ধুরা, তার উপর পূর্ণ বিশ্বাস রাখুন, আমি তার উপর পূর্ণ বিশ্বাস রাখছি। আমি সকলকে বিনীত অনুরোধ করব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আপনারা সাপোর্ট করে যাবেন।